রাধে রাধে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল ও মৌদিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তোমরা যদি চাও মাত্র কয়েক মিনিটের কাটিংয়ে এমন একটি 4 টাক্স বেল্ট রাউন্ড নেক ব্লাউজ বানাতে, যেটা দেখলে সবাই জিজ্ঞাসা করবে এটা কোথা থেকে বানিয়েছো, তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো। আজকের ভিডিওতে আমি এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব, যেগুলো জানলে তোমাদের ব্লাউজের ফিটিং হবে একদম বুটিক ফিনিশিং। আর ভিডিওর শেষে দেখাবো ফাইনাল লুক, যা সত্যিই দারুণ লাগবে। যদি তোমরা ব্লাউজ কাটিং, ড্রেস স্টিচিং এবং নতুন ট্রেন্ডিং ডিজাইন শিখতে ভালোবাসো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। তো চলো শুরু করি আজকের সুন্দর 4 টাক্স বেল্ট রাউন্ড নেক ব্লাউজ। প্রথমে আমরা কাপড়টি সুন্দরভাবে ভাঁজ করে নেব। আজ আমি 32 সাইজ অনুযায়ী কাটিং দেখাচ্ছি, তবে এই একই নিয়ম অনুসরণ করে তোমরা যে কোনো সাইজ খুব সহজেই করে নিতে পারবে। তো পুরো কাটিংটা তো তোমরা দেখেই নিলে, এবারে চলো ব্লাউজের মূল আকর্ষণ, যেটা নেকলাইন, তারপর আমার 4 টাক্স ব্লাউজের মাপ সমস্তটাই শেয়ার করে দেব। এবার আমরা রাউন্ড নেক কাটবো। রাউন্ড নেক দেখতে যতটা সহজ মনে হয়, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ এর শেপ। ধীরে ধীরে কাটতে হবে, কোনো তাড়াহুড়ো করবে না। একটি ছোট্ট ভুল পুরো ডিজাইনটি নষ্ট করে দিতে পারে। তো রাউন্ড নেক শেপ দেওয়ার অনেক পদ্ধতি হয়, আমি এই শেপটা দিলাম। এবার আসি আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, 4 টাক্স বেল্ট। এই ডিজাইনটি ব্লাউজটিকে অন্য সব ডিজাইন থেকে আলাদা করে। ফার্স্টেই আমি বেল্টটা মার্ক করে নিলাম, তোমরা দেখতেই পেয়েছো। আর স্ক্রিনে তো তোমাদের সাথে আমি মাপটা শেয়ার করেও দিচ্ছি। তারপর সমান সমান দূরত্ব রেখে 4টে টাক্স মার্ক করব। এটাও আমি মাপ তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। এই যে দেখো, এরকমভাবে আর্মহোলের সাইড থেকে একটা নিলাম, তারপর এই যে এই কর্নার থেকে একটা নিলাম 6 ইঞ্চ, তারপরে এরকমভাবে মাঝখানে একটা দাগ দিয়ে এবারে আমি দেখো পুরো লাইনটাকে সোজা করে মার্ক করে দেব। এই যে হয়ে গেছে আমার 4টে টাক্স। এবার আমি এটাকে একটু রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এখানে খেয়াল রাখতে হবে যেন 4টি টাক্সের গভীরতা একদম সমান হয়, তাহলেই ফাইনাল লুক হবে একদম প্রফেশনাল। এরপর দেখো সেমভাবে কিন্তু আমি ব্লাউজের কাপড়ের অপর সাইডে প্রত্যেকটা মাপ সহ রাউন্ড নেকটা যেটা করেছিলাম সেটা আমি এঁকে নিচ্ছি। তো এইভাবে দেখো প্রত্যেকটা টাক্সও আমি করে নিচ্ছি। তো আগে মানে সেই সাইডে ছাপটা ছিল, যেটা করে করেই আমি পুরো অংশটা কিন্তু মার্ক করে নিচ্ছি। এটার সুবিধা হলো যারা নতুন সেলাই শিখছো তাদের ক্ষেত্রে অসুবিধা হবে না, তার জন্যই মার্কিংগুলো করা। মার্কিংগুলো করে রাখলে অনেক সুবিধা হবে। আর তারপর আমি বেল্টের পার্টটা কেটে নিলাম। আর এই হচ্ছে আমার 4 টাক্স রাউন্ড নেক ব্লাউজের কাটিংয়ের ফাইনাল লুক। এবার চলো আমি ব্লাউজটা স্টিচিং করব। তার আগে দেখো আমি মেন ফেব্রিকের ওপর লাইনিংটা সেট করে নিলাম। এখানে কিন্তু মেন ফেব্রিকের ফ্রন্ট দিকে মানে সোজা দিকে আমি কিন্তু লাইনিংটা রেখে দিয়েছি। তারপরে এই যে নেক লাইন বরাবর আমি সেলাইটা করে নিচ্ছি। এখানে সুতো কুঁচকে যাওয়ার কারণটা হলো আমার সেলাইটা একটু বেশি টান পড়ে গেছিলো, বাট আমি মেশিনে ঠিক করে নিয়েছি। তারপর দেখো আমি এখানে যেহেতু টান পড়ে গেছিলো, একটা সুতো একটু কেটে দিলাম। তারপর দেখো সুন্দরভাবে হয়ে গেছে। তো এরপর 1/2 ইঞ্চের মতো এক্সট্রা রেখে কাপড়টা আমি কাট করে দিলাম, এক্সট্রা যে কাপড়টা রয়েছে সেটা। তারপর দেখো ছোট্ট ছোট্ট করে পুরো অংশটাতে কাট করে দেব, যাতে সেলাইয়ের সময় ফিনিশিংটা খুব সুন্দর আসে এবং সেলাইয়ের সময় আমাদের কোনো অসুবিধা না হয়। এই যে দেখো, এরপরে আমি লাইনিংটা আমার ডান দিকে ঘুরিয়ে নিয়ে এরপর চাপ সেলাই দেব। চাপ সেলাই দেওয়ার পরেই কিন্তু আমি ফাইনাল সেলাই দেব, সেটা তোমাদের সাথে শেয়ার করেই দেব। তো চলো দেখতে থাকো। এই ব্লাউজের ব্যাক পার্ট ডিজাইন কিন্তু আমি আমার ইউটিউবে অলরেডি পোস্ট করে দিয়েছি, তোমরা চাইলে অবশ্যই কিন্তু চেক আউট করে নিতে পারো। এই ভিডিওর আগের ভিডিওতেই কিন্তু আমি ভিডিওটা পোস্ট করেছি। আর এরপর দেখো আমি ফাইনাল সেলাই দিয়ে দিচ্ছি, যেটা ছিল মেন ফেব্রিকের ওপর থেকে। এই যে ফাইনাল সেলাই দেওয়া হয়ে গেছে। এবারে আমি কি করব তোমরা দেখতে থাকো।
মাঝখান থেকে আমি কাট করে নিলাম, কারণ কি এই ব্লাউজে আমার হুক পট্টি বসবে সেজন্য। তোমরা যদি হুক পট্টি পেছনে করো, ব্লাউজের সামনে না করো, তাহলে এরকম করে মাঝখান থেকে কাট করার কোনো প্রয়োজন নেই। যেরকম তোমরা টাক্স পয়েন্ট দিয়েছিলে সেরকমভাবেই সেলাই করে দিলেই হয়ে যাবে। তো এরপরে দেখো আমি কিন্তু বেল্টের পার্টটাও কাটিং করে নেব। এই যে বেল্টের যে অংশটা ওটা আমি কেটে বাদ দিয়ে দিলাম, কারণ ওটা আমি আলাদাভাবে জয়েন করব। আর যেহেতু আমার সামনে হুক হচ্ছে সেহেতু কিন্তু এরকম কাটিং। তোমরা যদি দেখতে চাও হুক ছাড়া কিভাবে আমি সেলাই করি, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে হবে, নাহলে আমি বুঝবো কী করে তোমাদের প্রয়োজনটা কোনটা। তো যাই হোক, এখানে পুরো অংশটা কিন্তু আমি 4-5টা সেলাই করে নিলাম। 4-5টা সেলাই করার পর আমি এক্সট্রা যে কাপড়টা রয়েছে সেটা কাটিং করে দিলাম, এবং অপর সাইডেও আমি পুরো ব্লাউজের 4-5টা সেলাই করে দিচ্ছি সেমভাবে। আর এই যে আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবারে এই যে দেখে নাও আমার ব্লাউজের ফাইনাল লুক। এবার আমি 4 টাক্স যে দিয়েছিলাম ওটা সেলাই করার পালা। একটা একটা করে ভাঁজ করব, ভাঁজ করার পর ডবল সেলাই করে আমি কিন্তু সেলাই করে নিচ্ছি। ডবল সেলাই করলে সেলাইটা বেশি টেকসই হয়, সুতো খুলে যাওয়ার বা কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। একটা একটা করে ভাঁজ করবে এবং ধীরে ধীরে করে সেলাই করবে। এই ব্লাউজের মতো সহজ পদ্ধতি কিন্তু অন্য ব্লাউজে আর নেই। এই টাক্স ব্লাউজ যেগুলো তৈরি হয় সেগুলোর মতো সহজ পদ্ধতি হয়ই না বলতে গেলে। তো তোমরা চাইলে অবশ্যই কিন্তু এটা ট্রাই করতে পারো। এখানে আমি একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করছি। অনেকেই টাক্স করার পরে প্রেস করো না, এটাই সবচেয়ে বড় ভুল। টাক্স প্রেস করে নিলে সেলাই অনেক পরিষ্কার হয় এবং ব্লাউজের শেপ অনেক সুন্দর আসে। এই ছোট্ট টিপসটাই বুটিক ফিনিশিং এনে দেয়। অলরেডি আমার দুটো সাইডস কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি বেল্টের পোর্শনটা জয়েন্ট করব। বেল্টের পার্টটা জয়েন্ট করার আগে আমি কিন্তু মার্ক করে নিচ্ছি কোন অংশ থেকে আমি বেল্টের পার্টটা জয়েন্ট করব। বেল্টের পার্ট জয়েন্ট করার আগে ব্লাউজের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো এবার বেল্টের পার্ট কিভাবে আমি সেলাই করব আন্ডারগ্রাউন্ড ফিনিশিং সহ, সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করার পালা। তো এই যে দেখো আমি লাইলিন আর মেন ফেব্রিক দুটোই বেল্টের পার্টে নিয়ে নিয়েছি। মেন ফেব্রিকটা রেখেছি ব্লাউজের মেন ফেব্রিকের দিকে এবং লাইলিনটা রেখেছি লাইলিনের দিকে। তারপর কিন্তু আমি সেলাই করব। এই যে দেখতে পাচ্ছ মেন ফেব্রিকটা কিন্তু আমি উল্টো করে নিয়েছি, মানে সোজা দিকটা সোজা দিকের দিকে রয়েছে আর উল্টো দিকটা কিন্তু ভেতরের দিকে রয়েছে, দেখতেই পাচ্ছ। এইবারে আমি কিন্তু ব্লাউজের একটা একটা কাপড় সুন্দরভাবে সেট করব, তারপরে কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি। তোমরা কিন্তু এখানে চাইলে আগে পিনসেট করে নিতে পারো। সেলাই করার পর আমি হাত দিয়ে ভালো করে প্রেস করে দেব, যাতে দুই দিকের কাপড়টা সমান থাকে, কোনো দিকে ছোট বড় হয়ে না যায়। তারপরে কিন্তু আমি এই যে বেল্টের পার্টের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিলাম। তো চাপ সেলাই দেওয়ার পর এক্সট্রা যে অংশটা রয়েছে সেটা আমি স্কেল দিয়ে মার্ক করে নিলাম। এবার এক্সট্রা কাপড়টা আমি কাটিং করে বাদ করে দেব। আর এই দিকে হুক পট্টিটা লাগাতে হবে, সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। এক্সট্রা কাপড়টা কেটে বাদ দেওয়ার পরে কিন্তু আমি 4-5টা আরেকবার সুন্দরভাবে সেলাই করে নেব। তো ওপর থেকে দেখে নিলাম ব্লাউজের ফাইনাল লেন্থটা, তারপরে কিন্তু সেখানে একটা মার্ক করলাম। মার্ক করার পর স্কেল দিয়ে একটা সুন্দর করে আমি মার্ক করে নিলাম, ওই অনুযায়ী কিন্তু আমি সেলাইটা করব। তার আগে দেখে নাও আমি 4-5টা এই যে সেলাই করে নিচ্ছি। চকের মার্কিং থাকলে সেলাই করতে অনেকটা সুবিধা হয়, সেজন্যই আমি আগে সেলাইটা করে নিই, মানে মার্কিংটা করে নেওয়ার পর তারপরে আমি সেলাইটা করি। যারা নতুন সেলাই শিখছো বা নতুন সেলাই করছো তাদের ক্ষেত্রে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু আগে চক দিয়ে মার্ক করে নেবে, নাহলে সেলাই ভুলভ্রান্তি অনেকটাই থেকে যাবে। আর এই হচ্ছে আমার বেল্ট পার্ট বসানোর পর ব্লাউজের ফাইনাল লুক। এবার আমি হুক পট্টি বসাবো। প্রথমে ব্লাউজের দুই পাশ ভালোভাবে সমান করে নিব। এরপর হুক পট্টির জন্য প্রয়োজনীয় কাপড় কেটে নিতে হবে, যেটা আমি অলরেডি কেটে রেখেছি। কাপড়টি ইন্টারফেসিং বা ক্যানভাস দিয়ে শক্ত করে নিলে পট্টি অনেক বেশি টেকসই হয়। এবার পট্টিটি ভাঁজ করে
সুন্দরভাবে সেলাই করে নিতে হবে। সেলাই করার সময় খেয়াল রাখবে যেন দুই পাশ সমান থাকে, কারণ এখানেই ব্লাউজের ফিটিং নির্ভর করে। এই যে দেখো, এবারে ফোল্ড করব। ফোল্ড করার পরে আমি কিন্তু ভালোভাবে সেলাই করে নেব। আর ওপরের দিকে যে এক্সট্রা কাপড়টা বেরিয়ে আছে সেটাকে ভালোভাবে ফোল্ড করে ভেতরের দিকে প্রবেশ করিয়ে তার ওপর থেকে সুন্দর করে আর একটা সেলাই করে দিলেই আমার হুক ঘরের হুক যেই সাইডটাতে বসবে সেই সাইডটার পট্টি একদম রেডি। তো এবারে আরও এক সাইড বাকি রয়েছে, সেই সাইডটা আমি চলো কমপ্লিট করে নিই। এইদিকে আমি কিন্তু মেন ফেব্রিকের সাথে লাইলিনটা অ্যাটাচ করে নিয়েছি। তোমরা চাইলে এখানে কিন্তু পেপার পেস্টিং দিতে পারো এর মধ্যে, তারপরে কাজ করতে পারো। এই যে দেখো, এখানে কিন্তু এবার আমি এটা উল্টো দিক থেকে যেহেতু বসিয়েছি, এটা সামনের দিকে বেরিয়ে থাকবে যেহেতু এটা হুকের ঘরের দিকের পট্টিটা। তো তারপরে দেখো আমি এটাকে চাপ সেলাই দিয়ে দিলাম এবং বাইরে বের করার পর এই দিক থেকে একটা ফোল্ড করলাম। আগে ভালো করে প্রেস করে নিতে হবে, তারপর এর ওপর থেকে ফোল্ড করে সুন্দর করে সেট করে দিলাম। এক্সট্রা কাপড়টা আমি কাটিং করে ওটাকে ফোল্ড করে ভেতরের দিকে প্রবেশ করিয়ে তার উপর থেকে আরও একটা সেলাই দিলাম। সেলাই দিয়ে দিলেই পুরো অংশটা কিন্তু আমার রেডি হয়ে যাবে। এইভাবে আমি হুক পট্টির কাজটা একেবারে কমপ্লিট করে নিলাম। তোমরা হুক পট্টিটা কি বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরে থাকো অবশ্যই একটি লাইক করো এবং কমেন্টে হ্যাঁ জানিও। এবারে আমি কোমর পট্টি বসাবো। এই যে হুক পট্টি বসানোর কাজ একেবারে কমপ্লিট। এবারে আমি কোমর পট্টি বসাবো, সেজন্য আমি কোমর পট্টির কাপড়টা কাটিং করে নিলাম, দুই সাইডে রেখে দিলাম। তারপর এক একটা করে এক এক সাইডে আমি কোমর পট্টি বসাবো। আগে আমি ফোল্ড করে নিলাম। ফোল্ড করে নেওয়ার পর আমি নিচের দিকে যে মার্কিংটা করেছিলাম না সেলাই করার সময়, সেই মার্কিং অনুযায়ী কিন্তু আমি এখানে কোমর পট্টিটা বসিয়ে নিচ্ছি। আর কোমর পট্টি বসানোর কাজ হয়ে গেলে তার ওপর থেকে এটাকে ওই সাইডে ডান সাইডের দিকে ফোল্ড করে তার ওপর থেকে চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাই দেওয়ার পরে কিন্তু আমি ভেতরের দিকে কোমর পট্টিটা করে দিলাম। এরপরে একদম মুড়ি বরাবর আরও একটা সেলাই করে দেব, আর হুক পট্টির দিকে আরও একটা ছোট করে সেলাই করে দেব, কারণ কি না হলে ওই দিকটা খোলা অবস্থায় থাকবে। তো আমার কোমর পট্টি বসানোর কাজ একেবারে কমপ্লিট হয়ে গেছে। এইবার দেখো, মাত্র কয়েকটি সহজ ধাপে কি সুন্দর একটি 4 টাক্স বেল্ট রাউন্ড নেক ব্লাউজ তৈরি হয়ে গেল। এই ডিজাইনটি কটন, হ্যান্ডমেড, সিল্ক প্রায় সব ধরনের শাড়ির সঙ্গেই দারুণ মানিয়ে যায়। এবার তোমাদের কাছে একটি প্রশ্ন, তোমরা পরের ভিডিওতে কোন ডিজাইন দেখতে চাও? প্রিন্সেস কাট, ডিপ ইউ ব্যাক, বোট নেক না ভি নেক, নাকি অন্য কোনো নতুন ট্রেন্ডিং ডিজাইন? কমেন্টে অবশ্যই জানিও। আমি সবচেয়ে বেশি রিকোয়েস্ট পাওয়া ডিজাইনটি পরের ভিডিওতে নিয়ে আসবো।